আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যাওয়াকাল আমি যখন কলেজ থেকে আবার নিছি এই রাস্তায় যে এত ভিড়, কমসে কম 500 পিলপিলি এই জেম্বুরের লাইনের সিধে আর সামনে যেটা হসপিটালের রাস্তা আছে ওই জায়গায় কমসে কম 100-150 গাড়ি। তো এই যে এই জায়গায় এই অফিসে আইসেল মানুষে জিপি ইলেকশনের যেটা নমিনেশন ফর্ম জমা দেওয়ার জন্য একজন মানুষের লগে কমসে কম 500 মানুষ আছে। ইন্দা ওর আগে এত ভিড় লেগে গেছে, জাম যায় না। তার মানে এই যে সামনে রাস্তা যে এটাতে আমি কলেজ থেকে আইলাম, এত ভিড় মানে কি কমো, মানুষের যেটা সমাগম। একে তো বৃষ্টি আছে, দ্বিতীয়ত মানুষের ভিড়। আমার যে জায়গা পার হইতে লাগে হাইয়েস্ট 30 থেকে 40 সেকেন্ড, এই জায়গা আমি কালকে 5 মিনিটে পার হয়েছি। আর এদের দিগলা বরাবর রাস্তায় মানে এমব্রা সাইডে গাড়ি গেতে গেতে একদম হাউলি তুরি পাইছে। আর এই এমব্রা সাইডে তো আছেই এত ভিড় মানুষের। যেহেতু পঞ্চায়েতের ইলেকশন আইতেছে, তো বর্তমান যে ক্যান্ডিডেট আছে বা ক্যান্ডিডেট রিলেটিভ আছে, হাজবেন্ড হোক, ভাই হোক, বা মানে যে কোনো রিলেটিভ কোনদিন তাকে কথা হয় না, রাস্তাঘাটে লোক হলে কথাও কয় না, মানে কোনো কিছু না, সালাম কালাম নাই, কিছু নাই। যেহেতু আমি তো মুরব্বী মানুষ না যে সালাম দেন রাখবো, আমি তো বড় মানুষ না। আচ্ছা যাই হোক, তারপরে বর্তমান লোক গেলে ভাইতে ভালো আছো, ভাই ভালো আছো, চা খাই, বাড়ির সবাই কিবা আছে, এমন তার মানে ডাহাডাহি আরম্ভ করছে, আব্বা কটা বাকি আছে। মানে ইনারা তো ইলেকশনের পরে যদি জিতার পরে ইনারা দুয়ার দিয়ে বেরিয়ে যাবে না। বর্তমান তার মানে আব্বা কতরি বাকি আছে, আর বাদ বাকি সবকিছু ভালো মন্দ খাইছি না খাইছি A to Z খবর নাই। আরে এত খবর কি দরকারটা আছে তোমাকে? হ্যাঁ, আমার যারা পছন্দ হয় তার আমি ভোট দিব, আর তুমি যেতে পারো ধোয়াও গা, তোমার যদি আমার পছন্দ না হয় তোমার ভোট দিম না। আজকে তো মেট্রিকের রেজাল্ট দিল, এবার দেখলাম যে বহুত রেজাল্ট ভালো হয়েছে। তার মানে যাও বছর বা তার আগের বছর যে হিসেবে রেজাল্ট ভালো হয়েছে সেই তুলনায় এবার বহুত বেশি রেজাল্ট ভালো হয়েছে। আর আগে আমরা যখন মেট্রিক পরীক্ষা দিতাম তখন আমাকে এক্সামের রেজাল্ট দিত 2 মাস 3 মাস পরে, এবার দেখি 1 মাসের মধ্যে মানে রেজাল্ট দিয়ে দিল। বুঝলাম না কি রে, তার মানে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল আসাম, তার মানে সব কাম ঝটপট হয়ে জায়গা। তাও বছর যে টাইমে রেজাল্ট দেওয়ার কথা সব তার আগে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে। আজকে 10:30টায় রেজাল্ট দেওয়ার কথা, মানে 10:30টায় রেজাল্ট দিচ্ছে, আগে দেয় নাই। কারণ আমি আমরা মোবাইল হাতে নিয়ে রয়েছি, যেহেতু আমাকে বাড়িতে 3টা ক্যান্ডিডেট আছে, স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন, আমার ভাই। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট সবারই ভালো হয়েছে, সবারই ফার্স্ট ডিভিশন আছে 3 জনের। তো জাগো রেজাল্ট খারাপ হয়েছে, খারাপ মানে পার্সেন্ট কম হয়েছে বা কিছু মানে রেজাল্ট আহে নাই, তাকে উদ্দেশ্যে একটা কথা কবার চাই। তার মানে মেট্রিকটা হলো কি, মেট্রিকটা অ্যাকচুয়ালি মানে জীবনে একটা প্রথম স্টেপ। তো স্টেপ মানে মেট্রিক পরীক্ষা দেয়, 10টা বছর লেখাপড়া করে, তারপরে মানে একটা পরীক্ষা পাশ করে, এটা মানে খুব একটা মানে সুন্দর একটা মুহূর্ত মেট্রিক পরীক্ষাটা। যাকে মন খারাপ হয়েছে তাকে মন খারাপ করার দরকার নাই, নেক্সট হায়ার সেকেন্ডারি আছে, ভালো ট্রাই করো। আর যাকে রেজাল্ট ভালো হয়েছে তাকে জন্য শুভকামনা, তারা আরো ভালো ট্রাই করো, আরো ভালো রেজাল্ট করবা। তো এটা হলো ছোট বাস, মিনি বাস। এই বাসটা কিন্তু আমি কয়েক মাস পরেই দেখলাম, এটা গুয়াহাটির লাইনে গেতে আছে। এই বাসটা কিন্তু বর্তমান দেখা যায় না, খুব কম দেখা যায়। বর্তমান তো সব জন্য তার মানে কি বাস বিলাক যেমনি টাটার আছে বা ভলভো, এই টাইপের বাসগুলোর জন্য খুব মানে চলে। আমার একটা সমস্যা আছে মাঝে মধ্যে, তার মানে আমি এই যে যেটা রেকর্ডিং বাটন আছে ওটার মধ্যে প্রেস না করে কথা আরম্ভ করে। এই যে এটা হলো জিওর পেট্রোল পাম্প, কি সুন্দর গার্ডেনিং করছে, পুরা মজার ফুল লাগাইছে। এটার অ্যাড দেখলাম কয়েকদিন আগে ইনস্টাগ্রামে, যারা পেড প্রমোশন করে তাকে ভিডিও দেখলাম, মজা করছে। কিন্তু এটা মানে সচরাচর যে পাম্প থাকে সেটার তুলনায় বহুত ভালো ডেকোরেশন করছে। আমি একদিন এনে বাইক নিয়ে একটা ঘুরান দিমু, দেখবা লাগা হয়েছে। যে কথাটা আমি এত টাইম কমান দিয়েছিলাম কিন্তু আমি রেকর্ড করছিলাম না, আমি এই যে বাটনে প্রেস করছিলাম না, প্রেস না করে কথা আরম্ভ করছি। যে বর্তমানে একটা ট্রেন্ড দেখতেছে, এটা বিশেষ করে আমাকে মুসলিম মেয়েগুলোর মধ্যে চলতেছে। সেটা হলো যে কি, যে উপরে পিনতে হিজাব, তলে পিনতে জিন্স। এটা কিবা ধরনের পর্দা হলো, এটা পর্দা হলো না ফ্যাশন হলো কিছু বুঝি না। এইসব মেয়ে মানুষগুলো একদম চেলায় ভেস্তে যাবো, একদম কনফার্ম জান্নাতি। মানে যারা কইছে কোনো বাধা বিঘ্নি থাকবো না, চেলে যাবো গা। ফ্যাশন, এটা ফ্যাশন কমু, উপরে হলো সৌদি আরব, তলে হলো আমেরিকা। এটা কি? তো বর্তমানে দেখে কিছু মানে হিজাব পিন্ধা মুজরাও করে ইনস্টাগ্রামে। তো তুই যদি মুজরাই করবি তাহলে তো হিজাবের বদনাম করতেছ কে? তুই তো বদনামি আসতে ওই যে সামনে একটা সাফরি দেখতেছে, এই যে এবা হাফেজ এবা করে এবা করবার নিছে দেখতেছেন, ও 4-5টা মানে গাড়ি এক লয়ে গেছে। তাহলে এবা করার কি দরকার আছে হাফের মতো? রাউন্ড হলে নাজিম যাচ্ছিল যে সাপ বানা সাপ, এই যে এবা করে ওইরকম করে বানাইতেছে। 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, আর আমাগো গ্রামের কিছু কাঁচা রাস্তা আছে, তো কাঁচা রাস্তার অনেক কেদা হয়ে গেছে গা, বাইকের চেনের অনেক কেদা গেছে, খটখট আওয়াজ করতেছে। এটা তার মানে যে আমি এটা মেকারন নিয়ে যে চেনটা সাফা করার পরে আবারও তো ওই জান রাখবো, সেই জন্য কইছে সাফাই করুম না, যে কদিন রোদ না ওঠে। তো সকালে তো একদম আন্ধার করে আইসাল, বর্তমান রোদ উঠছে, কি সুন্দর পরিবেশ, একদম দেখা লাগা হয়েছে। তো ইয়ার আগে আমি এই রাস্তায় আইছিলাম ঈদের পরের দিন ভিডিও করবার নিকে, ব্লগ করবার নিকে। ব্লগ তো এরকমই। তো আমার একজনে কয় যে তুমি মোটো ব্লগ করো, খালি বাড়ির বুকুল দেয়া,
তো একজন মানে মানুষ কত দেখতে পারে ওগুলো না, তো আমরা দেখছি। মানে তার উদ্দেশ্যে আমি ব্লগের জরিয়েতে কই যে ফেসবুকটা ইউটিউবটা খালি আমাকে বাড়ি বলতে না, এটা অল ওভার ওয়ার্ল্ডে আছে। তো যেন যেন বাংলাভাষী মানুষ আছে হেন হেন মানুষ দেখো। আর আমাকে এই রাস্তা সবাই চিনে না, যারা বাড়ির আশেপাশে আছে তারাই চিনে। তার জন্য আমি দূরে কোনো জায়গায় যাই না। আমার বহুত মানে প্রবলেম আছে, একে তো লেখাপড়ার প্রবলেম, দ্বিতীয়তে বহুত ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, যার জন্য আমি বাড়ির আশপাশ দিয়ে ভিডিও বানাই। তো ভাই তোমার যদি দেখবার মতো দেখো না, দেখবার মতো দেখো না, সিধা কথা। আমি আর কি কমো, আমি দূরে কোনো স্থানে যাইও হম না, কোনো ভিডিও বানাইও হম না। যখন সেমিস্টারে এক্সাম যাবো গা, তারপরে যখন মানে কিছু বন্ধ পাবো তখন ভাবছি যাবো দূরে, কিন্তু আরেকবার প্ল্যান করি, কিন্তু প্ল্যান হয় না, মানে এক্সিকিউট করা হারি না। বর্তমান যেহেতু একদম ক্যামেরা সিধা সিধি সানলাইট পড়ছে, বর্তমান তো পিকচার কোয়ালিটি সেই খারাপ হবো। আর এই যে জায়গায় দেখতেছেন যে ধান ক্ষেত, আমি যে কোনো জায়গায় যাই এরকম ধান ক্ষেত দেখলে আমার সেই ভালো লাগে। বিশেষ করে ধান ক্ষেতের মাঝখানে যে যে পাম্প থাকে, মানে যেটাতে পানি দেয় মেশিন বিলাক বা মোটর বিলাক সেলু, মানে দেখা লাগা সেই ভালো লাগে। বিশেষ করে এটা দেখা যায় বরুলেন ওই সাইডে গেলে উত্তরাঞ্চলে, কারণ ওই জায়গায় তো পানি হয় না অত, আর আমাকে তো 22 মাস আয় পরে। তো ওই জায়গায় মানে যত দূর চোখ যায় খালি ক্ষেতের মাটি, ওনে তার মানে এমনি এই যেন বাড়ি আছে বা এনো ক্ষেত অল্প কোনো বাড়ি আছে ওইরকম না। সাপোজ এটা মানে পাকা রাস্তা, এন থেকে যত দূর চোখ যেতেছে খালি ক্ষেত, আর ওবা জায়গায় ধান ক্ষেত, সেই মজা লাগে দেখা লাগা, একদম চারুমুড়ে একদম হেউজিয়া হেউজিয়া, মন ভরে যায়। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, এসব দেখে আমাকে বহুত বেশি ভালো লাগে, আমাকে আকর্ষিত করে। আজকের এই ব্লগটাই তৈরি করুম, ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।